তো কিছু নেন, আবার কি হয়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট। তো দেখেন তো দেখেন আমাদের লিঙ্কডইনটা কি জিনিস এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা আমরা যেমন যেমন ফেসবুক চালাই, এটা একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো সব এক একটা সোশ্যাল মিডিয়া। তো ওরকমই লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া। কিন্তু পার্থক্যটা কি দেখেন, আমরা ফেসবুকটা আমরা সবাই ইউজ করি, ইনস্টাগ্রাম, টুইটার, এই যে হাবিজাবি যে আমাদের এগুলো আছে, সোশ্যাল মিডিয়া গুলো আছে, এগুলো আমরা অলওয়েজ ইচ্ছা মতো ইউজ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এক জায়গায় ঘুরতে গেলাম, এখান থেকে ছবি তুলে এখানে আমরা পোস্ট করতে পারি। এগুলো আমরা এই সোশ্যাল মিডিয়া গুলাই অলওয়েজ পোস্ট করি। কিন্তু আমরা লিঙ্কডইনে গেলেই বুঝতে পারবো ওইখানে কেউ ইচ্ছা মতো পোস্ট করে না। ধরেন এক জায়গায় ঘুরতে গেছে কিংবা কোন এক জায়গায় একটা পার্টিতে গেছে, ছবি উঠাইছে, ছবিটা পোস্ট করে না ওইখানে। কারণটা কি দেখেন, এইখানে শুধুমাত্র প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়েছে লিঙ্কডইনটা। আমরা যখন অ্যাকাউন্ট করে দেব, আমরা দেখেই বুঝতে পারবো যে এখানে লেখা আছে যে প্রফেশনালি, একটা প্রফেশনাল কর্মক্ষেত্র এটা। তো দেখেন লিঙ্কডইনটা আমরা আমরা ফেসবুকে অনেক অনেক সময় অনেকটা কমেন্ট করি, অনেক মজা করি, এগুলো আমরা লিঙ্কডইনে করব না। আর এখানে লিঙ্কডইনটা আপনার একটা ক্যারিয়ারের বিষয়। এটা আপনার ভেবে লিঙ্কডইনটায় অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটা খুব সেনসিটিভ ভাবে করতে হবে। আর যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, একটা ডিভাইস থেকে আমরা একটা অ্যাকাউন্টই করব। আর যেখানে যে যে যেটা বলুক না কেন, আমরা লিঙ্কডইন থেকে অনেক বায়ার পেয়ে থাকি। আমি নিজেই লিঙ্কডইন থেকে অনেক যারা কাজ দেয় তাদেরকে বায়ার বলা হয়, এমন আমি অনেক ক্লায়েন্ট পাইছি। তো লিঙ্কডইনটা আমাদের সেভাবে ইউজ করতে হবে। আপনি যদি প্রতিদিন আপনার ইচ্ছামত পোস্ট করেন, একদিন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। সেজন্য আমাদের ইচ্ছামত লিঙ্কডইনটা ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যদি করি তাহলে ওটা আমাদের ব্যান করে দিবে। ওখানে গেলে আমরা দেখবো যে যে কয়টা পোস্ট দেখবো, সব কয়টা পোস্টেই দেখবো যে কোনো না কোনো কাজের কথা আছে, কোনো না কোনো কাজের বিষয়ে পোস্ট গুলা হচ্ছে। তাইলে যেখানে আপনার প্রবেশ করতে যাওয়ার আগেই আপনার বলে দিবে এটা একটা প্রফেশনাল কর্মক্ষেত্র, এটা শুধুমাত্র আপনি প্রফেশনাল কাজে ইউজ করতে পারবেন। সেখানে হয়তো আপনার একটা দুইটা পোস্ট আপনি নিজের ছবি পোস্ট করলেন, সমস্যা নেই। কিন্তু আপনি প্রতিনিয়ত যখন এখানে কাজ করবেন, তখন আপনার ইচ্ছামতো আপনি পোস্ট করতে পারবেন না, করা যাবে না। আর এইখানে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে যেন বোঝা যায় যে আপনি লিঙ্কডইনে আপনি কি বিষয়ে কাজ করেন। এই বিষয়টা আপনার জন্য বোঝা যায়। আপনার পরিচয়টা যেন LinkedIn অ্যাকাউন্টটা দেখে বোঝা যায়। আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনার LinkedIn প্রোফাইল দেখে যেন বোঝা যায় যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক সেভাবে আমাদের LinkedIn প্রোফাইলটা সাজাতে হবে। এজন্য আমাদের কি দরকার? আমাদের নিজেদের নাম আছে। আইডি কার্ড অনুযায়ী আমরা নাম দিলে ভালো হয়। আমরা আইডি কার্ড অনুযায়ী নাম দেব। এখন আ আমাদের মেইন দরকার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমি একটা ডেসক্রিপশন আপনাদের আমি যে ভিডিওটা আপনাদের দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা বায়োডাটা হোক, অ্যাবাউট এর ভেতরে যেয়ে ওইটা করতে হয়। তো এটা আমাদের বায়োডাটা, এটা আমাদের সম্পর্কে লিখতে হয়। তো এটা ডেসক্রিপশন বলেন, বায়োডাটা বলেন। আমি একটা দিয়ে দিয়ে দেব। আমি যখন YouTube এ ভিডিওটা আপলোড করব, তখন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা দিয়ে দেব। ওইটা দেখে সবাই একই জিনিস দিবেন না। ওইখানে সবাই আপনাদের নামের জায়গায় নামটা দিবেন। তারপরে আপনারা সবাই একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। যারা চেঞ্জ করতে পারবেন না, একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। কারণ সব যদি একই রকম হয়ে যায়, তখন বুঝে ফেলবে যে LinkedIn বুঝে ফেলবে এটা কপি হচ্ছে। তখন আপনারা ওইটা একটা আ রিপোর্ট করতে পারে তারা। কিছু বলার নাই। এখন দেখেন আমরা অনলাইনে আসছি, আমাদের এমন হওয়া উচিত যে অনলাইনটা আমরা সেনসিটিভ ভাবে ইউজ করব। আমাদের যদি ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে এখানে, তাইলে আমরা ঠিক একটা স্কুলের সার্টিফিকেট, আমাদের জীবনের একটা সার্টিফিকেট যেমন আমরা যেভাবে যত্ন করে রাখি, আমাদের LinkedIn এর অ্যাকাউন্টটাও ঠিক ওইভাবে আমরা যত্ন করে রাখবো। শুধু LinkedIn না, আমরা অনলাইনে যে জায়গায় আমরা কাজ করব, প্রত্যেকটা অ্যাকাউন্ট
খুব সুন্দরভাবে সেনসিটিভ ভাবে আমরা তৈরি করব। সিনসিয়ারলি ভাবে তৈরি করতে হবে। ভেবেচিন্তে তৈরি করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা দেখে যেন আমাদের পরিচয়টা বোঝা যায়, ওই অ্যাকাউন্টটা যেন আমাদের পরিচয় বহন করতে পারে। একজন মানুষ যখন আপনার অ্যাকাউন্টটা দেখবে, আপনি যখন কোনো কাজের জন্য এপ্লাই করবেন, তখন যেন আপনার অ্যাকাউন্টটা দেখে বোঝা যায় যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি মার্কেটিং এর সকল বিষয় খুব ভালোভাবে জানেন, বোঝেন, পারেন। এটা যেন আপনার অ্যাকাউন্টটা দেখে বোঝা যায়। তাইলে আমাদের তাইলে ফেসবুকের মতো না, এটা একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, ফেসবুকের মতোই সোশ্যাল মিডিয়া, কিন্তু ফেসবুকের মতো আমরা ইউজ করব না। করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আর আমাদের যেন মন মানসিকতা এরকম না থাকে যে আমাদের একটা অ্যাকাউন্ট চলে গেলে আমরা আবার একটা অ্যাকাউন্ট তৈরি করব। এরকম মন মানসিকতা থাকলে আমরা অনলাইনে আগাইতে পারবো না। যেটা করতে হবে খুব সুন্দরভাবে করতে হবে। এখন দেখেন, তাইলে আমরা লিঙ্কডইন এর অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব, প্রফেশনালি ক্রিয়েট করব। এমন এত সুন্দরভাবে ক্রিয়েট করব যেন অ্যাকাউন্টটা দেখে সবাই বুঝতে পারে যে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা মার্কেটিং এর সকল কিছু খুব সুন্দরভাবে করতে পারি। তাইলে রিপন ভাই, আপনি, আমি আপনারে আনমিউট করে দিচ্ছি, ওয়েট। আমি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিব, কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আমি আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, আর অ্যাকাউন্ট করব না। এই যে একটু কারে দিলাম। হ্যাঁ জি স্যার, আইছে। হ্যাঁ, তো আপনি তাইলে আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন। আপনার নেট কানেকশন ভালো আছে না? হ্যাঁ জি স্যার, স্ক্রিন শেয়ার হয় না তো এখনো। হ্যাঁ, এবার হবে, ডিজ- এবার হবে। শেয়ার হয়েছে কি স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এই যে লিঙ্কডইন এখানে ঢুকবো? হ্যাঁ, এখানে লিঙ্কডইন লিখে সার্চ দিলে এটা চলে আসবে। আসলে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ঢোকেন। তো এখানে আপনি এই যে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। এছাড়াও এই জয়েন ইন একটা কাজ করেন, দাঁড়ান আমি আপনার কাছ থেকে রিমোট কন্ট্রোল চেয়ে নিচ্ছি, আপনি একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আমি করতেছি, হ্যাঁ। এটা অ্যাপ্রুভ করবো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, করছি। করে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, হ্যাঁ, আমি আচ্ছা স্যার। কম্পিউটার কন্ট্রোল করতেছি। তো দেখেন, এরপরে আমাদের ঠিক এরকম পেজ চলে আসবে। আমি আবার প্রথম থেকে দেখাই সবাইরে, আমি আবার প্রথম থেকে দেখাই। এই যে এই সার্চ বারে এসে আমরা সার্চ দিব কি, LINKEDIN, লিঙ্কডইন। লিঙ্কডইন লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে, এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন এরকম আসছে, আমরা জাস্ট এখানে দেখেন কি লেখা আসছে, দেখেন ওয়েলকাম টু ইওর প্রফেশনাল কমিউনিটি। মানে কি, মানে আমাদের এটা একটা প্রফেশনাল কর্মক্ষেত্র, এটা কিন্তু বোঝাচ্ছে। এখানে আপনি যখন লিঙ্কডইনের ভিতরে যাচ্ছেন, প্রথমে কিন্তু এটা লেখা আসছে, ওয়েলকাম টু ইওর প্রফেশনাল কমিউনিটি। তো এখানে এসে আসার পরে আমাদের কি করতে হবে, এই যে জয়েন নাও, যেহেতু আমাদের এখন কোনো অ্যাকাউন্ট নাই, আপনার তো অ্যাকাউন্ট নাই না? জি স্যার। হ্যাঁ, তো আপনার অ্যাকাউন্ট নেই, আমাদের যাদের অ্যাকাউন্ট নাই, এই জাস্ট এই জয়েন নাও বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। হুম। ভাই আপনি একটু স্ক্রিনটা দরকার হলে করে শেয়ারটা অফ করে আপনি এই দুটা দেন, হ্যাঁ। আচ্ছা স্যার। পাসওয়ার্ডটা দেন, তারপরে আমরা আবার নিচ্ছি। তো এর মধ্যে আমি বলি, দেখেন ইমেলটা আমাদের যেটা আমাদের একটা ভালো আহ, যে ইমেলটা আমরা অনেকদিন ধরে ইউজ করি, এরকম একটা ইমেল দেব। আর পাসওয়ার্ডটা আমাদের কিভাবে দিতে হবে, আমি আবার বলি, বারবার যেটা বলি, যে সব জায়গায় সব রকম পাসওয়ার্ড কিন্তু নেয় না। এজন্য সব জায়গায় কোন পাসওয়ার্ড গুলা অ্যাপ্রুভ করে, কোন পাসওয়ার্ড গুলা, যে প্রথমে একটা বড় হাতের ইংলিশ অক্ষর হইতে হবে। সেটা আপনি যে কোনো একটা দিতে পারেন। আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন, এরকম একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবেন। আপনি যে পাসওয়ার্ডটাই দেন, এটা যেন আপনার খুব সুন্দরভাবে মনে থাকে। পাসওয়ার্ডটা কেমন হইতে হবে,
দাঁড়ান, আমি আপনার কাছে কন্ট্রোল নিয়ে নিচ্ছি। আপনি কি আমি যেভাবে পাসওয়ার্ড দিতে বলছি এভাবে দিছেন? হ্যাঁ জি স্যার। একটা বড় হাতের অক্ষর হইতে হবে, তারপরে ৬টা সংখ্যা হইতে হবে। ৬টা সংখ্যা টোটাল। হইতে হবে। যেমন 1 2 3 4 5 6 এরকম আপনি যেকোনো ৬টা সংখ্যা দিতে পারেন আপনার মনে থাকে এরকম। তারপরে আচ্ছা, একটা ছোট হাতের। এখানে এখানে স্যার কিন্তু অনেক হয়ে গেছে, তাইলে কেটে দেবো এগুলো? না, সমস্যা নেই। অনেক হইলে সমস্যা নেই। কিন্তু আচ্ছা। আমি যেভাবে বলছিলাম এভাবে হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিচ্ছি স্যার। হ্যাঁ, তাইলে হবে। মানে কমপক্ষে এই কয়টা থাকতে হবে, হ্যাঁ? তো জি স্যার। একটা বড় হাতের অক্ষর, ৬টা সংখ্যা, এরপর একটা ছোট হাতের অক্ষর, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কোনগুলো আছে? স্টার, হ্যাশ, এট দ্য রেট, এর ভেতর থেকে যেকোনো একটা দিতে পারেন। বিভিন্ন কমপক্ষে এইটা সিম্বল। দিতে হবে। হ্যাঁ, ওটারে স্পেশাল ক্যারেক্টার বলে বা স্যাম্বল বলে, যেটাই আপনারা বলেন। তো এভাবে দিতে হবে। এরপরে আপনারা যা লিখে পারেন। কমপক্ষে এই কয়টা লিখতে হবে। তো এরপরে এটা দিলে কি হয়? এটা একটা হার্ড পাসওয়ার্ড। এটা কেউ অত সহজে হ্যাক করতে পারে না। হ্যাঁ? সবকিছু মিশ্রণ দিলে। এরপরে এগ্রি অ্যান্ড জয়েন। ফার্স্ট নেম। আপনার নাম কি ভাইয়া? রিপন আমার নাম। আরেকটা আরেকটা নাম নেই সাথে? এমডি রিপন অথবা রিপন হোসেন দেন স্যার। এই যে ফার্স্ট নেম দিলাম রিপন, লাস্ট হোসেন। নেম হচ্ছে হোসেন। HOSSEN। ঠিক আইডি আছে? কার্ডে স্যার আই দেওয়া আছে, AIN EIN। দেওয়া। AIN দেওয়া। ঠিক আছে? এক জায়গায় স্যার ওইটা দাঁড়ান স্যার, এটা আমি লিখছি। ও, এটা স্যার। হোসাইন, হোসাইন এটা বললে তো হয়। জি স্যার। হোসাইন বললে তো এটা লিখতাম। তো ঠিক আছে। এরপরে আমাদের কন্টিনিউ দিলাম। কি হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা নাকি? না স্যার, নেটওয়ার্কের তো সমস্যা নাই, আমার এদিকেও কাজ চলতেছে হাই স্পিডে। একটু সময় লাগে, এত সময় লাগছে। হোক। হ্যাঁ, এরপরে সিটি বা ডিস্ট্রিক্ট, এখানে আমাদের কি কি আছে? আপনি কোন সিটি আপনার? সাতক্ষীরা। সাতক্ষীরা। জি স্যার। এখানে বড় হাতের হচ্ছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, এটা তো না? জি স্যার। নেক্সট। এখানে আমরা সেভ করে রাখতে পারি চাইলে। পরে নেক্সট করলাম। হচ্ছে না কেন কি? সেভ লোকেশন ইনফরমেশন। কি হচ্ছে? জিমেইলে স্যার একটা মেল আসছিল, ওটা কনফার্ম করতে বলতেছে, হয়তো এই জন্য হচ্ছে না। জিমেল একটা মেল আসছে? জি স্যার। এখানে কোড দিছে, আবার কনফার্মের জন্য অপশনও আছে। লিংক পাঠাইছে কনফার্মেশন, না? জি স্যার। দেখছি। হ্যাঁ,
কি বলতেছো এখানে? ফেল টু সি এরকম আসছে কেন? সাক্ষীরা মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার সেক্টর 1। ক্লিক করলে মনে করেন আমরা ফুল টাইম যদি দেই, ফুল টাইম দিলে পার্ট টাইম আমরা দেব, আমরা পার্ট টাইমে দিই। আর ফুল টাইম দিলে আমাদের তখন মনে করবে যে এখানে কাজ করি আমরা। তো এটা মোস্ট রিসেন্ট কোম্পানির নাম এখানে গাইডেন্স DA গাইডেন্স আইটি। হ্যাঁ, এটা আমরা দিলাম, এরপরে কন্টিনিউ দিলাম। দেখেন এখানে কি এসেছে, আর ইউ লুকিং ফর এ জব। তুমি কি একটা জবের জন্য জব খুঁজতেছো, এটা জিজ্ঞাসা করতেছি। ইয়েস আই অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এখানে থাক। হ্যাঁ, এটাই থাক, আমরা জব খুঁজতেছি। এরপরে কি জব টাইটেল, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যদি আমরা এটাই দেই, বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা আমরা দেই, এটা আগে দিচ্ছি। এখানে আমরা পাঁচটা লিখতে পারবো, এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা আমরা করতে পারি। আমরা পরে আমরা দিতে পারি কি এসইও স্পেশালিস্ট দিতে পারি। এরপর আমরা কি দিতে পারি, ডাটা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিতে পারি। পরে আমরা লিড জেনারেশন দিয়ে দেই, জেনারেশন স্পেশালিস্ট বা লিড জেনারেটর একই কথা। তো এই কয়টা কাজের আমরা দিলাম, এই যে পাঁচটা টাইটেল আমরা সেট আপ করলাম। মানে এই কয়টা জব সম্পর্কে যখনই জব পোস্ট হবে, এই কয়টা কাজ নিয়ে, তখনই আমাদের কাছে একটা একটা নোটিফিকেশন চলে আসবে। এরপরে কি আমরা লোকেশন সিলেক্ট করব, জব লোকেশন। আমরা কোন কোন লোকেশনে জব খুঁজতে পারি, ইউএসএ, যে ইউনাইটেড স্টেটস, তারপরে আর কি খুঁজতে পারি, ইউকে, ইউনাইটেড কিংডম, এই যে ইউকে দিলে ইউনাইটেড কিংডম আসে না,
ইউনাইটেড কিংডম, এটা আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা কানাডা সিলেক্ট করতে পারি। ভালো ভালো যে দেশগুলা থেকে আমরা বেশি বেশি কাজ পাই সেই সব 5টা দেশ আমরা সিলেক্ট করব। আরেকটা হচ্ছে আমরা আয়ারল্যান্ড সিলেক্ট করতে পারি। আয়ারল্যান্ড সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। আমি রিমোট ওয়ার্ক মানে হচ্ছে আমরা বসেই কাজ, আমরা বাসায় বসে ঘরে বসেই কাজটা করতে পারি। তারপরে নেক্সট, নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, এটা টু জব অ্যালার্টস, এই দুইটা সম্পর্কে যদি হচ্ছে কোনো জব পোস্ট হয় তাহলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, এটা বলছে। তো আমরা নোটিফিকেশন পাইলে ভালো, সমস্যা নেই। এরপরে আমরা শেয়ারও করব, আমাদের রিকোয়ারমেন্টটা সব জায়গায় শেয়ার হবে এটা আমরা বলতেছি কি বা নেক্সট। এরপরে এখানে কি হচ্ছে কানেক্টিং দ্য পিপল, এটা আমরা চাইলে করতে পারি, না চাইলে আমাদের দরকার নেই। আমরা এখানে কানেক্ট হওয়ার দরকার নেই, এখানে আমরা স্কিপড ফর নাও এখানে ক্লিক করলাম। পরে আমাদের কি চলে আসছে, এখানে আমাদের চলে আসছে আমাদের ফলোইং 5 সেকেন্ড, আমাদের দরকার নেই। দেখি ফলো করে, হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, তো এবার আমাদের কাজ কি, অ্যাকাউন্টটা আমাদের সুন্দরভাবে সেট আপ করতে হবে, প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করে ভিউ প্রোফাইল, প্রোফাইলে গেলাম আমরা। এখানে আমাদের একটা ছবি দিতে হবে, ছবিটা কেমন হইতে হবে আপনারা কিন্তু বলছেন। হ্যাঁ, এরকম ছবি কি আছে আপনার কাছে? আচ্ছা, একটু 1 মিনিট সময় দেন। একটু দেখতেছি, মানে আমার ইয়ে ছবি আছে কি ফেস ছাড়া। আচ্ছা, আপনার এটা কেটে আপনি আবার আচ্ছা কেটে দেন। আপনি ওইখানে ক্লিক না করলে হবে না, ক্রস ওটা ছবিটা দেখেন। আর আমি হচ্ছে আপনার একটা ইয়ে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনি ওই ডেসক্রিপশনটা একটু আপনার আমি আপনাদের গ্রুপে একটা ডেসক্রিপশন দিচ্ছি, ওই ডেসক্রিপশনটা আপনি একটু কপি করে একটা নোটপ্যাডে নাইলে গুগল ড্রাইভে ডক্সে রাখেন। হ্যাঁ, ওইটা লাগবে আমাদের। আচ্ছা আচ্ছা। দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, এই ছবিটা হবে কি একটু দেখেন তো। আচ্ছা, দাঁড়ান। এইটা, হুম। এটা তো মুখ দেখা যাচ্ছে না, তো আমাদের একটা প্রফেশনাল ছবি লাগবে, তো একটু মুখটা ভালোভাবে দেখা যায় এরকম ছবি, এছাড়া আর নেই। আর ছবি মোবাইলে আছে, পিসিতে নাই, দাঁড়ান একটু 1 মিনিট সময় দেন তাহলে একটু। আচ্ছা আচ্ছা, দেখেন আমি আপনার একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি। আপনি ওইটা আপনার ইমেল থেকে দরকার হলে এই ইমেল থেকে, এই ইমেলে একটা ইমেল করেন, যে কোনো একটা ইমেলে করে ওইখান থেকে এইখানে ডাউনলোড করে নেন আচ্ছা স্যার। PC তে। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা একটু অফ করেন তো, আমি আপনার এটা দিয়ে দেই। আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এই ডেসক্রিপশনটা একটু কপি করে নেন। এটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিছি, ডেসক্রিপশনটা একটু কপি করেন।
স্যার এটা হয় কি একটু দেখেন, ছবি তো বেশিরভাগই সেলফি তোলা হয়, এই জন্য প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে না, সমস্যা নেই। আচ্ছা, এটা তাহলে এটা করার ডাউনলোড দরকার, দিই। আপনি আবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এটা ভালো ছবি। তো একটু প্রফেশনাল ছবি হইলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, তাইলে এই ছবিটা কোথায় আছে, আমি এর ভিতরে এই যে যাচ্ছি। ইসে আছে আপনার, ডেস্কটপের পরে রাখা আছে। আচ্ছা, তাইলে আপনি এখান থেকে আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছেন না? দাঁড়ান, জি স্যার। আমি রিমোট কন্ট্রোলটা নেই। আচ্ছা স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান। ওইটা এখনো কপি করা হয় নাই আপনার, না হলে আবার ওই ইসে হয়ে যাবে তো। ওটা কপি করে তারপরে স্ক্রিনশটটা ইয়ে করতেছি, আবার দিতেছি। আপনি যে ইয়েটা দিচ্ছেন টেলিগ্রামে। আচ্ছা, ওটা নেন, দ্রুত নেন। এটা তো স্যার সব লম্বায় হয়ে গেছে নোটপ্যাডের ভিতরে। তাহলে আপনি গুগল ড্রাইভে নেন। নোটপ্যাডে এরকম সমস্যা হয়, গুগল ড্রাইভে নেন। ড্রাইভের ভিতরে যে ডক্সে নেন। আচ্ছা, আপনারা একটু দেখাইতেছি, দাঁড়ান। কপি করা আছে তো, আর ওর ভিতরে যাওয়া লাগবে না। আচ্ছা স্যার, নিছি স্যার। এখন হ্যাঁ, স্ক্রিনশট, স্ক্রিনটা শেয়ার স্ক্রিন দিতেছি। শেয়ার দেন। হ্যাঁ, তাইলে হ্যাঁ, এটা আমাদের এখানে থাক, আমরা যেখানে কাজ করছিলাম সেখানে যাই। আমি রিমোট কন্ট্রোলটা নেই, একটু করেন। হ্যাঁ, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, তো দেখেন, তাইলে এখানে আমাদের ছবি আপলোড করতে হবে, যে আপলোড ফটো, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ছবিটা কোথায় আছে? এইটা নিছি না? ও, জি স্যার। হ্যাঁ, এইটাই। আমরা দুইবার ক্লিক করলে চলে আসবে, কিংবা একবার ক্লিক করে ওপেনে ক্লিক করে চলে আসবে। এরপরে আমরা একটু স্ক্রল করি। হ্যাঁ, এটাই হোক, এটা হোক, সেভ ফটো। এই যে সেভ করলাম, এর থেকে প্রফেশনাল ছবি আপনি একটা উঠায় এখানে চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আমরা সেভ ফটো দিলাম। হোক, আস্তে আস্তে সেভ হোক। কেটে দিলে কি সেভ হয়েছে? হ্যাঁ, সেভ হয়েছে, আমাদের ছবিটা সেভ হয়েছে। এখানে একটা প্রফেশনাল ছবি দিয়েন। আচ্ছা স্যার। হ্যাঁ, তো এইখানে আমাদের পিছনে একটা ব্যানার দিতে হবে। ব্যানারের জন্য আমরা কি করব? আমরা আমরা ক্যানভা ডিজাইন শিখছি না? ক্যানভাতে যাওয়ার আগে আমরা এখানে লিখব কি, যে লিঙ্কডইন, আরে আল্লাহ, হচ্ছে না। নেটওয়ার্কের মনে হয় আপনার একটু সমস্যা হচ্ছে কিনা। লিঙ্কডইন, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হয়। কি হচ্ছে? লিখতেছেন না তো আপনি? আমি তো লিখতেছি, আমি লিখছি তো, কিন্তু হচ্ছে না কেন? রিমোট কন্ট্রোল হয়তো প্রবলেম হয়েছে, এবার হচ্ছে।
কভার ইমেজ সাইজ। লিখে যদি আমরা এন্টার করি তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে কি, এই যে 1584 ইন্টু 996। এবার আমরা ক্যানভার ভেতরে যে আমরা এখান থেকে আবার ক্যানভার ভিতরে যাব, যে আমরা ঠিক যেভাবে তৈরি করছিলাম। আহ, এখানে কি আপনার ক্যানভাটা কি লগ ইন করা আছে? না স্যার, আমি যা কিছু করি ওই ফটোশপে করি, তো এই জন্য ক্যানভাটা ইউজ করি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ফটোশপ পারেন, তাহলে তো আপনার সহজ হয়ে গেল। হ্যাঁ তাহলে জি। আমরা ক্যানভাতে যাব, যে ওইখানে হাইট ওয়েট 1584 ইন্টু যেটা বলছে ওটা লিখে আমরা একটা এই পোস্টার তৈরি করব, করে ওইখানে জাস্ট সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখবো, লিখে এখানে আমরা এটা আপলোড করে দিব। এখানে আচ্ছা স্যার, নিজেদের। আর হ্যাঁ, একটা কাজ করেন স্যার, আপনার যে কভারটা আছে ওইটা একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে সবার বুঝতেও সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে যে কেমন করে তৈরি করব। আচ্ছা ঠিক আছে। উম, ঠিক আছে, দিয়ে দিবানি, আমি দেখাইছিলাম মনে হয়। তো যাই হোক, জাস্ট এই যে হাইট ওয়েট, এটা আমাদের সমস্যা হয়, এটা আমরা গুগল করে দেখে নিব, নিয়ে এখানে জাস্ট আপলোড করে দিব। এরপর আমাদের মেন কাজ হচ্ছে এইখানে, এই যে এখানে মোড়ে আমরা ক্লিক করলাম, অ্যাবাউট দিস প্রোফাইল। এইখানে যদি আমরা যাই, অ্যাবাউট দিস প্রোফাইল না, এখানে আমাদের দেখি আমরা কি কি সেম, ঠিক আমরা পার্ট টাইম জব করতেছি, অ্যাড ইন্ডাস্ট্রি আছে, অ্যাড আছে, অ্যাড প্রোফাইল সেকশন, এটাতে যদি আমরা যাই, হ্যাঁ অ্যাড অ্যাবাউট, অ্যাবাউটে যে এবারে আমরা কি করব, আমরা যে এটা করছিলাম, সে এর ভেতরে একটু জানতো ওই যে এটা ইয়ে এটা কি করছি, কপি এটা করছিলেন সরানো না, যায় তো? যেটা কপি করছিলেন সেটা জি করুন। স্যার, জি স্যার, দাঁড়ান স্যার একটু 1 মিনিট। ওটা কেটে গেছে আই থিঙ্ক। এই যে স্যার এটা। এটা আমরা এটা আমরা কপি করলাম, কপি করলাম করে এখানে যে পোস্ট করলাম। তাহলে এখানে আমাদের নামটা ঠিক নেই, নামটা এখান থেকে আমরা কাটি, সে রিপন, রিপন হোসাইন লিখলাম, এই ছেলেটা একটু বড় হাতে দেওয়া উচিত, এইচটা, আই এম এসইও এক্সপার্ট, SEO expert and digital marketer. I can do conversion of page SEO for your website. এইখানে আমরা এইটা এটা আমরা কেটে দেই। Media marketing, link building, lead generator, content creating perfectly. I have already completed long working on all the sectors of digital marketing and SEO. I can do introduce a company.
এটা আমরা দিলাম, এখানে আমাদের 2600 ওয়াট দিতে পারবো, আমাদের জাস্ট 536 ওয়াট দেওয়া। এটা আমরা সেভ দিলাম। হ্যাঁ, এটা আমাদের সেভ দিলাম। এরপরে আমরা অ্যাড প্রোফাইল সেকশন, আমরা আরো সেকশন অ্যাড করতে পারবো। এখানে যে আমাদের কি আছে, অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশন আছে, এডুকেশনে যে আমরা স্কুল বা ইউনিভার্সিটি যদি আমরা সিলেক্ট করি, স্কুল, স্কুলটা আমরা সিলেক্ট করি, মনে করেন যে খুলনা ইউনিভার্সিটি যদি আমরা দেই ব্যাচেলার্স ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ড অফ স্টাডি, লিখি কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, যার যে পড়ালেখা সেটা দিতে পারেন। স্টার্ট ডেট আমি শুরু করছিলাম কবে থেকে, মনে করেন যে জানুয়ারি 2018 থেকে, আর একটু আগে দেই, আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। 2017 সালে আমরা শুরু করছিলাম, যদি শুরু, আর হচ্ছে এখানে আমরা একটা মান্থ নেই, বলতেছি যেখানে একটা দেই, আর ইয়ারটা আমরা 22 সাল, এটা আমরা দিলাম, আমাদের শেষ হয়ে গেছে, এটা দেখাচ্ছি আমরা। গ্রেডটা এই যেখানে এরকম স্টার চিহ্ন আছে, এগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে, আর যেখানে স্টার চিহ্ন নেই এগুলো না করলেও হবে। অ্যাক্টিভিটিস আর সোসাইটিস এগুলো আমার দরকার নেই, ডেসক্রিপশন দরকার নেই, এটা আমরা সেভ দিলাম। এখানে আমাদের একটা ফাইল করতে হচ্ছে, এটা আমাদের দরকার নেই, আমরা নেক্সট দেই, এটা আমরা পোস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু প্রথমে একেবারে বেসিক ছিল, মানে এখানে আমাদের যে 7 মধ্যে 1 ছিল কিংবা 2 ছিল, এখান থেকে আমাদের এখন 5 হয়ে গেছে। তাহলে আমরা আরো কিছু অ্যাড করি, আরো অ্যাড করি যে অ্যাড স্কিল, অ্যাড স্কিলে যদি আমরা যাই, যে সেলস এন্ড মার্কেটিং, এটাতে আমরা দিলাম সেভ। অ্যাড স্কিল, যদি আরো অ্যাড করি বিজনেস প্ল্যানিং, এটা যদি আমরা দেই, আমরা জাস্ট এক্সপিরিয়েন্সে আমাদের আইটির নামটা দেব, ঠিক আছে না? অ্যাড স্কিল, আর যদি আমরা স্কিল অ্যাড করি, আমাদের বেশি স্কিল অ্যাড করার দরকার নেই, একটা কিংবা দুইটা অ্যাড করলে হয়ে যাবে। এবার আছে কাস্টমার ফোকাস সার্ভিস, এটা যদি আমরা দেই, আমরা কিন্তু ইউনিভার্সিটির ওটা দেবো না, ঠিক আছে, এটা দিলে কিন্তু একটু সমস্যা হইলেও হইতে পারে। কারণ এটা দিলে মনে করেন আপনারা যখন এই যে গাইডেন্স আইটি দেবেন, এখানে দেখছেন তো গাইডেন্স আইটিটা কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে, একটা কোম্পানি হিসেবে কিন্তু পরিচিত হয়ে গেছে। কেন পরিচিত হয়েছে? এটা কিন্তু আমরাই পরিচিত করছি, আমি পার্সোনালি নিজেই করছি এটা। এটা গুগলে র্যাঙ্ক করানো থেকে শুরু করে সব জায়গায় পরিচিত আমি করছি। এজন্য যখনই আপনার গাইডেন্স আইটিতে নামে কোনো কিছু করেন, তখনই আমার কাছে মেইল চলে আসে, আমার কাছে মেসেজ চলে আসে, তখনই আমি ওইটা অ্যাকসেপ্ট করে দেই। আমি জানি যে আমার স্টুডেন্টরা এটা করতেছে। আর যখন আপনারা এই ইউনিভার্সিটি দেবেন, তখনই কিন্তু ওই ইউনিভার্সিটির কাছে একটা মেইল যাবে। তখন কিন্তু ইউনিভার্সিটি কি করবে? ওইটা রিপোর্ট করে দিবে যে এটা আমার স্টুডেন্ট না। ঠিক আছে? কিংবা আমার এই বিষয়ে আমার কাছে কাজ করেনি। তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে একটা রিপোর্ট এসে যাবে। সেজন্য যা দিতে মন চায়, এই যে গাইডেন্স আইডি এটাই দেবেন। যত আপনাদের স্কিল এড করতে মন চায়, এই যে আমাদের কোম্পানিতে এড করবেন। কারণ আমি জানবো যে এটা আমার স্টুডেন্টরা করতেছে। এজন্য আমি সবসময় এপ্রুভ করে দিব। হ্যাঁ, এটা আমরা সেভ দিলাম। আমাদের আর দরকার নেই। নো থ্যাংকস। আমাদের আর স্কিলের দরকার নেই। আমাদের স্কিল, এবার দেখেন আমাদের তাইলে এই যে অ্যাবাউট চলে আসছে, এক্সপেরিয়েন্স চলে আসছে, এগুলো সব চলে আসছে। এখানে কিন্তু আমাদের এই যে আগে দেখাচ্ছিল কি, এই যে ৭ এর মধ্যে কত, এখন কিন্তু ওইটা আর দেখাচ্ছে না। মানে আমাদের ৭ এর মধ্যে ৭ আমাদের কমপ্লিট হয়ে গেছে।
আমরা 7 এর মধ্যে 7 পাইছি। মানে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। আমরা যদি চাই আরো আমরা এখানে স্কিল এড করতে পারবো। আমাদের আর স্কিল এড এর দরকার নেই। সবকিছু আমরা গাইডেন্স আইডিতে করতেছি। এই সব স্কিলগুলা গাইডেন্স আইডি এটাই দেবে। ইউনিভার্সিটিতে কোনো কিছু এড করবেন না। যদি ইউনিভার্সিটি আপনার আ হয়, নিজের হয় কিংবা আপনি এরকম আ নিজের হইলেও তো এই স্কিলগুলা তো আমরা ইউনিভার্সিটিতে আমরা এপ্লাই করি না কিংবা ইউনিভার্সিটিতে আমরা এগুলা করি না। এজন্য আ আমাদের ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই রিপোর্ট করবে। এজন্য আমরা ইউনিভার্সিটিতে দেব না। আমরা জাস্ট এই গাইডেন্স আইডিতে দেব। এই যে দেখেন আমাদের স্টুডেন্ট এ ভাইরা এটা ভাইয়া এটা আপু এই যে আমাদের এই যে স্পেশালিস্ট হিসেবে এরা এই অ্যাকাউন্ট করছে, এরা কাজ করছে। এরা অ্যাকাউন্ট গুলা করছে। এখন দেখেন তাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি শেষ। এই যে এইখানে যেটা দিতে হবে পোস্টারটা এটা কিন্তু আমরা এখনো তৈরি করিনি। আমরা তৈরি করব। তৈরি করে তারপরে দিব। এখন আমাদের এবারে কাজ কি? আমরা জাস্ট হোমে চলে গেলাম। হ্যাঁ? আমরা হোমে চলে গেলাম। মানে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন আমরা যদি জবস এ আসি, আসলে কিন্তু আমরা হিউজ জব দেখতে পারবো। এখানে কিন্তু আমরা হিউজ জব দেখতে পারবো। তো আমরা যে এগুলা দিছিলাম, যে স্কিল গুলো আমাদের দিছিলাম, সেই স্কিল গুলা আসতেছে। আর ওর জবগুলা এখানে আসতেছে। আমরা এখানে এপ্লাই করতে পারবো। এখন আমরা আগে কাজগুলা শিখি, তারপর আমরা এখানে সবকিছু এপ্লাই করব। এখন আমাদের কাজ কি? আমরা প্রতিদিন কিছু সময় করে এখানে আমরা যদি কি কোয়ালিটির আমরা জব চাই, আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই জব যদি চাই, এখানে আমরা আসলাম এই যে জব কিন্তু চলে আসতেছে। তো এখানে আমাদের অ্যা জবের দরকার নেই। আমরা একটু হোমে যাই। আমরা হোমে চলে আসলাম। এইখানে আমরা লিখব কি? সিইও বেশিরভাগ কাজ দেয় সিইও রা। ঠিক আছে? সিইও ইউএসএ এটা লিখে যদি আমরা সার্চ করি, তাইলে কিন্তু এখানে আমরা জব গ্রুপ পিপল এখানে পিপল এ আসলাম। এখানে পিপল এ আসার পরে আমরা কিন্তু এখানে এই যে অনেকগুলা মানুষের দেখতে পারবো। এদের সাথে আমাদের প্রতিদিন কানেক্ট হইতে হবে। ধরুন কানেক্ট এই যাদের সাথে কানেক্ট হওয়া যায় না শুধুমাত্র LinkedIn মেম্বার লেখা। এরা হচ্ছে প্রিমিয়াম মানে এরা টাকা দিয়ে LinkedIn এর কাজ করতেছে। তো LinkedIn এইজন্য এদের অ্যাকাউন্টটা দেখায় না। আমরা এখানে কানেক্ট করতে হইতে পারবো না। কানেক্ট মানে হচ্ছে আমরা যেমন ফ্রেন্ড বানাই Facebook এ, LinkedIn এ তেমন কানেক্ট। ঠিক আছে? কানেক্ট হই আমরা। চাইলে আমরা এখানে কানেক্ট এ ক্লিক করব। যে এটা কানেক্ট এ এরকম পাশে কানেক্ট আসে এখানে কানেক্ট এ ক্লিক করব। এখানে এড এ নোট এ যদি আমরা যাই, এড নোট এ যাওয়ার পরে এখানে আমরা যদি লিখি যে হাই দেয়ার আই I am very excited to connect with you. এটা যদি আমরা লিখি যে আমি খুবই এক্সাইটেড তোমার সাথে কানেক্ট হওয়ার জন্য। কেন দেখেন এইখানে ওনাদের সাথে কানেক্ট হইলে আমাদের লাভ আছে। হ্যাঁ? আমরা যে পোস্ট গুলো দেখতে পারবো উনারা সেই আমরা যে পোস্ট গুলা করব উনারা সেই পোস্ট গুলো দেখতে পারবে। এখন সেজন্য আমরা যথাসম্ভব কানেক্ট হওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমরা ট্রাই করব ২-১ জনের সাথে অন্তত কানেক্ট হওয়ার। আর আমরা আস্তে, আস্তে পোস্ট তো আমরা এখন করব না। আমরা যখন কাজ শেখার পরে তারপরে আমরা পোস্ট করব। এখন এইভাবে আমরা একটা নোট লিখে দিতে পারলে আমাদের ভালো হয়। এই কথাটা আপনারা লিখে দিবেন। হাই দেয়ার আই এম ভেরি এক্সাইটেড টু কানেক্ট উইথ ইউ এটা লিখে সেন্ড করে দিলাম। এভাবে আমরা আ কানেক্ট কানেক্ট এর জন্য রিকোয়েস্ট পাঠাবো। প্রতিদিন আমরা যতটা পারি এখানে দেখেন আমরা আসতেছি। আমরা ১ নম্বর পেজে ছিলাম। এরপরে ২ নম্বর পেজে আমরা এভাবে যাবো। এভাবে যেয়ে আমরা যে কয়টা পারবো কানেক্ট পাঠাইতে পারবো সে কয়টা কানেক্ট পাঠাবো। এখানে এরা সব প্রিমিয়াম মেম্বার। আ এদের কানেক্ট পাঠানো যাবে না। এভাবে আমরা প্রতিদিন কানেক্ট পাঠানোর চেষ্টা করব। আর প্রতিদিন আমরা অন্তত ৫ মিনিট করে LinkedIn এ একটু স্ক্রল করব। LinkedIn এ একটু স্ক্রল করব। এখানে আমাদের যে যা মেসেজ দিবে এখানে চলে আসবে। তো স্ক্রল করলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কে কি ধরনের পোস্ট করে। আপনি এখনই যদি দেখি আমরা তাইলে দেখেন এখানে সবই কিন্তু কাজের বিষয় পোস্ট। এখানে দেখছেন সবই কাজের বিষয় পোস্ট। সব পোস্ট গুলা কাজের বিষয়। এই যে সবগুলো কাজের বিষয় পোস্ট। এখন আপনি এভাবে প্রতিদিন অন্তত ৫ মিনিট করে আপনি LinkedIn টা স্ক্রল করবেন তাইলে অনেক কিছু শিখতে পারবেন।
তো আমি যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইভাবে একটা LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যেন সবার মাথায় এটা থাকে যে LinkedIn অ্যাকাউন্ট আমরা একটাই ক্রিয়েট করব। ওইটা দিয়েই আমরা আজীবন কাজ করব। ওইখান থেকে একটা বায়ার আমরা ওখান থেকে খুঁজবো। বায়ার যদি পাই সেটা যেন আমাদের হাতছাড়া না হয়। এটা আমরা সবাই ট্রাই করব। ঠিক আছে? তো ভাইয়া তাইলে আপনি স্ক্রিনটা অফ করে দেন। আর আমাদের দরকার নেই। স্ক্রিন আর আচ্ছা শেয়ার স্যার। করার দরকার। তো তাইলে আমাদের হচ্ছে আ আমরা আমি যেভাবে আপনাদের অ্যাকাউন্ট করা দেখালাম, ঠিক ওইভাবে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের লিঙ্কটা ওই Facebook গ্রুপে দিয়ে দেবেন। আর আমি এক্ষুনি ভিডিও দিয়ে দিব, একটু পরে দিব ভিডিওটা। আর ভিডিওটার নিচে ডেসক্রিপশন দিয়ে দিব। যে ডেসক্রিপশনটা দিলাম ওইটা যেহেতু গ্রুপে দিছি, ওইটা আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইটা দেখে সবাই ডেসক্রিপশনটা এখানে দিবেন। একটু কাটছাঁট করবেন সবাই। আর আ যেহেতু একটু সমস্যার মানে ব্যস্ততার কারণে আমি হচ্ছে আগামীকাল হয়তো সাপোর্টে আসতে পারব না। আমি অনেক দূরে একটা ট্যুরে যাচ্ছি। একটা কাজে যাচ্ছি আরকি। এজন্য আগামীকাল আসতে পারব না। পরশুদিন আ ক্লাস আছে। দুপুরে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ক্লাসও আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাইলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন। আমি সবার জন্য দোয়া করি। আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই সুন্দরভাবে LinkedIn অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।